আমি ইমরান চৌধুরী। বাবা নেই, মা আছে। এই মাটাই আমার সব। এই মায়ের কথা রাখতে আজকে আমি বিয়ে করলাম। হ্যাঁ, আজকে আমার বিয়ে হয়েছে। বাসর ঘরে হয়তো কোনো মেয়ে আমার জন্য অপেক্ষা করে আছে, তাতে কি? এই সব বিয়ে বউ নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই, জানি না কেন মায়ের কথা রাখতে তার জোরাজোরিতে বিয়েটা করতে হয়েছে। এমনকি কার সাথে আমার বিয়ে হয়েছে তাকে কখনো দেখিওনি, দেখার প্রয়োজনও মনে করিনি। যাই হোক, এই মেয়ে ইমরানকে বিয়ে করে যে কতটা ভুল করেছে তা হাড়ে হাড়ে টের পাবে। আমি আমার রুমে গেলাম, দেখলাম মেয়েটি এখনও ঘোমটা মাথায় দিয়ে বিছানায় বসে আছে। ইমরান বলল, এই মেয়ে বিছানা থেকে নামো। মেয়েটি ইমরানের কথা শুনে নড়ে চড়ে বসলো। ইমরান, হ্যাঁ তোমাকেই বলছি, নড়াচড়া না করে বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে আসো। মেয়েটি ইমরানের কথা শুনে বিছানা থেকে নেমে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। এই দিকে ইমরান বিছানার সকল ফুল ছিঁড়ে নিচে ফেলে দিচ্ছে। ফুলগুলো ছিঁড়ছেন কেন? ইমরান কারো কণ্ঠের শুনে পেছনে তাকালো। ইমরান পেছনে তাকিয়ে শক। একটা নীল পরী তার সামনে দাঁড়িয়ে আছে, এত সুন্দর মায়াবী ইমরান বর্ণনা করে শেষ করতে পারবে না। ইমরান হাঁ করে তাকিয়ে আছে। তালি বাজিয়ে, এই যে কি দেখছেন? ইমরানের হোশ আসলে, কে তুমি? আমি আপনার বউ। নিজের বউকেও চিনেন না? ইমরান, ও তুমি আমার বউ? নিজে নিজে ভাবলো ইমরান। ইমরান, তুই তো প্রথম চমকে মেয়েটার মায়ায় পড়ে যাচ্ছিস। কন্ট্রোল ইমরান, কন্ট্রোল। এই যে কি বিড়বিড় করছেন? এই মেয়ে, আমার নাম মিম। মিম হও আর যাই হোক, তোমাকে সব ক্লিয়ার করে বলে দিচ্ছি, আমার ওপর কখনো বউয়ের অধিকার খাটাতে আসবে না। এই বিয়েটা জাস্ট আমার মায়ের জন্য করেছি। তুমি আমার মায়ের মেয়ে হয়ে থাকো, কখনো আমার থেকে কিছু আশা করবে না। তুমি তোমার মতো, আমি আমার মতো। ইমরান, আজ থেকে তুমি সোফায় ঘুমাবে। মিম, কিন্তু কেন? আমার অপরাধ কি? ইমরান, সেটা তোমাকে বলতে বাধ্য নই, যাও শুয়ে পড়ো। মিম বলল, তাহলে বিয়ে করতেন না আপনার মায়ের জন্য? আপনি আমার জীবনটা কেন নষ্ট করলেন? ইমরান, কোথায় নষ্ট করলাম? এত বড় বাড়িতে তোমার বিয়ে হয়েছে, তুমি তো সুখে থাকবে। মিম বলল, এত বড় বাড়ি দিয়ে কি করব, যেখানে আমি আমার স্বামীর ভালোবাসা পাবো না? ইমরান বলল, চুপ, কোনো কথা বলবে না, শুয়ে পড়ো। ইমরান বিছানায় শুয়ে পড়ল। মিম সোফায় গিয়ে বসলো। না চাইতে চোখ দিয়ে পানি বের হচ্ছে। এই বাসর রাত নিয়ে মেয়েদের কত স্বপ্ন থাকে, মিমেরও ছিল। ও মনে হয় একমাত্র মেয়ে যার বাসর রাতে স্বামী তাকে সোফায় ঘুমাতে বলে। কাঁদতে কাঁদতে মিম সোফায় ঘুমিয়ে পড়ল। সকালবেলা, মিম, এই যে উঠুন ঘুমের ঘোরে। উফ। মিম বলল, উঠে ফ্রেশ হয়ে আসেন। ইমরান চুপ। মিম আবার বলল, কি হলো, উঠুন। ইমরান চুপ। মিম বলল, বুঝছি, এভাবে হবে না। মিম ওয়াশরুম থেকে এক গ্লাস পানি এনে ইমরানের মুখে ছুঁড়ে মারল। ইমরান ধড়ফড়িয়ে উঠে পড়ল। ইমরান বলল, হোয়াট দ্য? মিম হাসছে। এই মেয়ে, স্টুপিড একটা, তোমার তো সাহস কম না?